শুভেচ্ছা প্রণাম সব জানিয়ে আমরা আমাদের তিলোত্তমার অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথমেই পুজো যেমন আনন্দ, তার সঙ্গে দুঃখ থাকে। আমাদের তিলোত্তমার একজন অ্যাক্টিভ মহিলা সে নেই, তো তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই উঠে দাঁড়ান। মৈত্রী ঘোষাল ও আমাদের তিলোত্তমার একজন অ্যাক্টিভ মেম্বার ছিল, ও আমরা ওকে হারিয়েছি, তো ওর জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আমরা তিলোত্তমা লেডিজ উইংস অফ বেঙ্গল অ্যাসোসিয়েশন, আমাদের তিলোত্তমার একটা থিম সং আছে। সবসময় প্রোগ্রামের আগে আমরা ওই গানটা গাই, তারপরে আমাদের মূল অংশ শুরু হয়। তো প্রথমেই আমরা তিলোত্তমার থিম সংটা গাইছি, তিলোত্তমার মেম্বাররাই। অনেকেই কম, কারণ আজকে অঙ্কিতার প্রোগ্রাম বলে অনেকেই নেই, তো যারা আছি তারাই করছি। আমাদের এই তিলোত্তমার গানটা লেখা এবং সুর দেওয়া আমাদেরই একজন তিলোত্তমা, রিঙ্কু রায়। আজকে ওর অন্য প্রোগ্রাম আছে বলে ওখানে নেই। আর এই গানটার ট্র্যাকটা যিনি করে দিয়েছেন তিনি আমাদের মিলন রায়।
এখন গানটা যারা গাইলে সবাই চেনেন, অনিন্দিতা নতুন, অনিন্দিতা মান্না, অনিন্দিতা মান্না ও নতুন এসছে, তারপরে আমাদের রূপা ব্যানার্জি, রীতা সেনগুপ্ত, আর আমি তো আছি। নমস্কার, আমরা জাস্ট 2 মিনিটের জন্য আমরা অফ করছি, আমাদের নাটক এক্ষুনি শুরু হচ্ছে। সবাই ঠিক আছো? হ্যাঁ, এটা ঠিক করে বসো। আচ্ছা বলো তো এটা কি? এটা হলো অ। অ কি এটা? অ। হ্যাঁ, সবাই বলো অয়ে অজগর, অয়ে অজগর আসছে তেরে, আসছে তেরে। অয়ে অজগর, অয়ে অজগর আসছে তেরে, আসছে তেরে। অয়ে অজগর, অয়ে অজগর আই খবর। আরে লুচি যে, এসো এসো। দেরি করতে কেন? কি বলবো গো দিদি, মুরগিগুলা খুলে রেখে না এলে ওর স্যালেড পেটে যাবে তো। ও শিয়ালে খুব উৎপাত বুঝি। স্যার মানুষ স্যারও আছে গো, মানে লজরে একটু ঘুরিয়েছে তো জিনিসগুলা ছো মেরে লেগে গো। কি বলছো লুচি? অনেক লোক চুরি করে? তার বলছি একটা একটা করে গুনতি করে রেখে আসি গো। ও তার মানে তুমি গুনতে পারো? একটু একটু। তো কত দূর পারো? 5 গুনে দেবো। এই হলো 1, 2, 3, আর এই হলো 4, আর তারপরে তো 5। বাহ, খুব ভালো। 5 পর্যন্ত গুনতে পারো মানে অনেক কিছুই জানো। হ্যাঁ গুরুজি, কিছু বুদ্ধি বলি আমি লুচির কাছে চাইবো, ও আমারে বলে দেয় ঠিক আছে কিনা। লুচি সত্যি খুব ভালো। দিদি বসো, দাঁড়াবে না? হ্যাঁ বসে বসে। আচ্ছা আমরা তাহলে আবার শুরু করি। হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। সবাই বল। আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল গো। ঠিক আছে, শুরু করো। বলো। অয়ে অজগর, অয়ে অজগর আসছে তেরে, আসছে তেরে। অয়ে অজগর, অয়ে অজগর আসছে তেরে, আসছে তেরে। অয়ে অজগর। এটা কথা ছিল গো। আগে বসো। মনের মধ্যে এবার বল। একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? আগে বলো, তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন? আচ্ছা গভর্নমেন্ট তোমাদের কত টাকা দেয় গো? গভর্নমেন্ট আমাদের? তা তোমার কত বলে মনে হয়? অনেক দেয়। লাগো দিদি। দেখো, আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে গভর্নমেন্ট আমাদের কোনো টাকা দেয় না। আমাদের ভালো লাগে তাই আমরা এইসব করি। আমরা সব গ্রামীণ ঘুরে এই সমস্ত কাজ করি। আমাদের গ্রামীণ, আমাদের দলের নাম আলো দিশা। আর শুধু আমি একা নই, আমার মতো এরকম আরো অনেকে আছে যারা দল ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে। ও মাগনা করছো? তা বলো। দিদি গো, আমি পটারে উড়ে বলেছি, ওর বিশ্বাস হয় না। এবার কি হয়েছে বোধহয়। না গো দিদি, ও অনেক কথা বানাই বানাই বলে গো। ওর কথা ছাড়ো তো দিদি। এ কথা বলিস রে বলি। তুই কাল আমারে জিগাইলি না, আমি তোরে বললাম দিদি কিচ্ছু পায় না, গভর্নমেন্ট কিচ্ছু দেয় না বলিনি? তুই চুপ কর। কেন চুপ করবো কেন? যা সত্যি তাই বলিস। আমার সাথে দিদির কথা হচ্ছে, তা তোর এত জ্বালা কেন রে ড্যাবনা? একদম মুখ সামলে কথা বলবি বলে দিলাম। তুই আমারে ডাক না কেন বললি? চুপ করো। যাও ওখানে গিয়ে বসো। ফুলি, দিদি তো ঠিকই বলেছে। ঠিক আছে দিদি, তুমি শুরু করো দেখি। ছাড়ি দাও ওসব কথা। আচ্ছা একটা কথা বলো তো ফুলি, তোমার এই প্রশ্নটা আবার মনে করতে এলো কেন? না না, সেরকম কিছু লয় গো দিদি। না না, কিছু তো একটা আমার মনে হচ্ছে। এই প্রশ্নটা তোমার না অন্য কারো? কি হবে ওসব শোনা? তুমি শুরু করো দেখি। কিন্তু আমাকে যে জানতে হবে। দিদি আর
যা আসবে বলতে লাগবে। তোমার মিনসে মানে তোমার স্বামী? স্বামী গো স্বামী, সারাদিন মাল টানবে আর যা আসবে বলতে লাগবে বলতে। ওর কথা ধরি চলে কি আর চলে গো? তা তোমার স্বামী কি বলছে? ওই বলছে তোমরা গভর্নমেন্ট থেকে টাকা কামাচ্ছ, ওসব পড়ে পড়ে কিছু হবে না। আচ্ছা তোমার স্বামী ছাড়ো না গো দিদি, মানুষ নাকি একটা জানোয়ার গো জানোয়ার, কোনো কাজে যাবে না, সারাদিন মাল টেনে ঘরে বসে থাকবে। সংসারটা চলবে কি করে? ওদিকে কোনো হুঁশ নেই গো দিদি, কোনো হুঁশ। বুঝেছি। তা তুমি কি বিশ্বাস করো? দিদি আমি বিশ্বাস করি না। আর তোমরা? না, আমরা বিশ্বাস করি না। দিদি ওসব কথা ছাড়ো তো, লেখাপড়া শিখো। তুমি তো বলেছো মানুষ হতে হবে। এটা একটা জেবর না। ঠিক বলেছো ভাই। জানো দিদি, আমার মিনসে আমারে কম কথা শোনাচ্ছে। আমারে বলছে কাল থেকে সুলাইতে আসতে হবে, উনি এসব কাম কাজ করবেন না। আর বলছে পড়াশোনা শেখা কিছু হবে না গো, সময় নষ্ট না করে পয়সা কামাতে বলেছে। কাল থেকে চুলাইতেই আসবে। আমি বলেছি আমি কেন যাব, তুমি কি করবা? ঘরে বসে গিলবা? ওসব হবে না গো দিদি, আমি যেতে পারবো না। বাল বাচ্চা পালবো, ঘরের সব কাম কাজ করবো, আবার সুলাইও দেখতে যাবো। ওসব হবে না গো দিদি, আমি যেতে পারবো না। ঠিক বলেছো। আমারে বলে কি না পড়াশোনা শিখা তুই নেতা হবি, নেতা। না না, এটা যেটা না, পড়াশোনা না শিখলে ভালো মন্দ বুঝবে কি করে? এ কথা বললে শুনছে কি আর? মুখির বাচনের ঢেলায় ঘরে থাকি দায় হয়েছে দিদি। কারে গিয়ে বলবো মনের কথা? মানুষ লয় গো, মানুষ লয়, জানোয়ার জানোয়ার। ওটা বলতে নেই দেখি, মানুষকে সম্মান দিতে হয়। তুমি যদি কাউকে সম্মান না দাও তাহলে কেউ তোমাকেও সম্মান দেবে না। কিসের সম্মান গো দিদি? ও জানোয়ারকে সম্মান? কি বলবো দিদি, সুযোগ পেলি লোকের বাড়ির হাঁস মুরগি চুরি করে আর এই টাকা দিয়ে মদ কিনবে গো দিদি। এ মানুষকে সম্মান দিদি ইচ্ছে করে? মানুষটাকে বুঝাতে হবে যে মদ খেয়ে পড়ে থাকার নামই জীবন না। ভালো কথা বলেছি গো দিদি, যে মানুষের মধ্যে মনীষী নেই সে আবার মানুষ, তার বোঝায় কিছু হবে না গো। বিয়ার পর থেকে অনেক বুঝাইছি, কিছু হয়নি গো দিদি, কিছু হয়নি। মদ কিনতে দিব না বলি ওকে থেকে পয়সা নিয়ে নিয়েছি। আমারে কম মানে নিয়েছি, তবু কিছু বলিনি। ভেবেছি বাচ্চা কাচ্চা পেটে এলি অনেক সব বন্ধ হয়ে যাবে। হয়নি গো দিদি, কিছু হয়নি। এখন আমার ওই দুটো বাচ্চার মানুষ করতে দিদি গো, তোমার দেখে একটু ভরসা নিজে কিছু শিখবো গো, নিজে কিছু শিখবো। ঠিক বলেছো, আগে নিজে কিছু শেখো। তোমার বাচ্চা দুটার কথা ভাবি গো, বাপ মাতাল, ওলা দুটা ওই মাতাল বাপরে দেখতে দেখতে বড় হচ্ছে। ওরাও কি বড় হয়ে মাতাল হবে গো দিদি? সব আমার পোড়া কপাল গো দিদি, সব আমার পোড়া কপাল। কাঁদিস না, কাঁদিস না। ও চলো চলো, আয় আয়। কেঁদো না দিদি, কেঁদো না। দেখো তোমার ছেলে দুটো খুব ভালো মানুষ, মাথা উঁচু করে চলবে। জানি না দিদি, মনের মধ্যে বুকের ভবিষ্যৎ বাবা যেদিন 6,500
কথা। আগের রাতে মায়ের স্বপ্ন, মন্দিরে ঘন্টা বাজে, আরতি হয়, চারিদিকে ধূপের গন্ধ। তারপর ঘুম ভেঙে যায়। উঠে তাকায়া দেখি সকলে ঘুমায়। আর আজ মন্দিরে ধূপের গন্ধ নাই গো, ধূপের গন্ধ নাই, শুধু চুলায় মদ দিছি, মদ করতেছি, দিছি মদ, দিছি মদ করতেছি, চারিদিকে কেঁদো না কেঁদে, কেঁদো না। দেখো সবার জীবনে এরকম নানান দুঃখ জমা হয়ে আছে। সেই দুঃখ ভুলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এক পথ ছেড়ে অন্য পথে সন্ধান করতে হবে। ভেঙে পড়লে চলবে না, এরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে মেরুদণ্ডটা টান টান করতে হবে। আমি জানি তুমি পারবে দেখতে, তুমি পারবে। আর তোমার ভবিষ্যৎটা তোমার ওই দুই ছেলে, ওদের দিকে নজর দাও। ঠিক বলেছ, আমার আর কিছু নেই। একটুকু জমি ছিল, তাও গত বছর ধার শোধ করতে গিয়ে বেচতে হয়েছে। শুধু ওই বোনের সাথে একটু ঠিক থাকলে আমাদের এই দোষটা হতো না, আমাদের এই দোষটা হতো না। দেখো দিদি, যা গেছে তা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আর তোমার আসল সম্পত্তি তোমার ওই দুই ছেলে, ওদের দিকে নজর দাও, ওদেরকে মানুষের মতন মানুষ করো। দেখো তোমার আর কোনো দুঃখ থাকবে না। ঠিক বলেছ, বসো। তাহলে আবার শুরু করি। সবাই আমার সাথে বলো, কেমন? এখন দিদি তাড়াতাড়ি শুরু করে দাও, আমার আবার বাড়ি যাওয়ার তাড়া আছে। ঠিক আছে, সবাই বলো। অয়ে অজগর, আসছে দেরি, অয়ে অজগর, আসছে দেরি। দিদি গো, কাজ করলাম না তো? কি কাজ? তুমি যে বললে কাল এখানে অনুষ্ঠান করবা, তা কি হবে গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। কাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস। সারা পৃথিবী জুড়ে এই দিনটাতে নানান রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। ওমা, তাই নাকি? তাইলে আমরাও একটা কিছু একটা করবো। সেই জন্যই তো আমরা গান প্র্যাকটিস করছি। তোমরা জানো, আজ থেকে 160 বছরেরও আগে নিউ ইয়র্ক বলে একটা শহর আছে। সেখানকার কাপড় তৈরি কারখানার মহিলা কর্মচারীরা সবাই একসাথে জোটবদ্ধ হয়ে তাদের নানান অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ও দিদি, অনেক দিন আগে? 160 বছরেরও আগে, মানে অনেক বছর আগে। হ্যাঁ গো দিদি, এখন এই গানটা একবার বললে হতো না? ঠিক আছে, তাহলে আমরা গানটা করি। হ্যাঁ, শুরু করে দাও। আমি করছি, আমার সাথে সাথে। আমার তাড়া আছে গো দিদি। ঠিক আছে, আমি করছি, তুমি আমার সাথে সাথে তোমরা করো, কেমন? ঠিক আছে। ও আলোর পথযাত্রী, ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না, ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। দিদি গো, একটা কথা শোনো না গো। কি কথা? আমি একটা গান গাইবো, তুমি শুনবা? কি গান? তুমি যদি বলো তবে একটা লাইন তোমার আমি শোনা। ঠিক আছে, করো। আগে তোমার গানটা শুনি, তারপরে না হয় আমরা সবাই মিলে গান প্র্যাকটিস করবো, কেমন? তাহলে শুরু করি। করো। ও প্রাণ বন্ধু রে, মনটা তুই
দিদি গো, ও এখন রোজই কামড়ি করছে। সবারই তোমাকে আমি কাল থেকে আর এখানে আসতে দেবো না। দিদি এত লাগে যে থাকতে পারলাম না গো। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনি তখন আমার আর কিচ্ছু করে। ও দিদি 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 এমনটা বলো দিদি, আমি শুধু তোমারে দেখতে আসি গো, শুধু তোমারে দেখতে আসি। তোমারে দেখলি না আমার মনটা ভরি যায়। তবে আজকে খেলে কেন? ভিতর অনেক জ্বালা গো দিদি। জ্বালা? কিসের জ্বালা? আজকের দিনে আমার মিনসাটা আমার ছেড়ে চলে গেল গো, আর ফিরে এলো নি। তা তুমি মদ খেলে কি তোমার স্বামী ফিরে আসবে? কি আর হয় গো দিদি, সেই একবার সে কি আর ফিরে আসে? তবে ওই যাওয়ার আগে আমারে বলল, সামরি ব্যবসাটা ধরে রাখিস, নাহলে না খেতে পেয়ে মরবি। তাই বুঝি? ওই সবই তো, ওই ব্যবসাটা এখনো করছি গো দিদি। ওই যে ওই স্বপন মাসি আছে না, স্বপন মাসি, ওর কাছে সোলাই দিয়ে আসি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মদের ব্যবসা করতে গিয়ে যদি তুমি নিজেই মদ খেতে থাকো তাহলে তোমার ব্যবসাতে ব্যাপক উঠবে। ওটি হবে না তো দিদি। মানে? আমার কপাল গো দিদি, আমার কপাল খুলে গেছে। জানো মাঝে মাঝে বলছো? তোমার বলছি কি গো দিদি, জানো তো আমার মিনসেটা না আমার প্রত্যেক সে বলে ভালোবাসে। জানো সারাদিন মদ গিলবে, সুমো খেলবে, সবাই কোথায় আমার ভালোবাসে। ওই ভগবানের নজর পড়লো গো দিদি। আমি রোজ সন্ধ্যাবেলায় ঠাকুরকে বলতাম, আমারে নিয়ে লাও গো, আমারে নিয়ে লাও। কিন্তু ভগবান আমার তালি আমার মিনসেটাকে নিয়ে চলে গেল দিদি। আমার বুকের ভিতরটা ফাটা করে দিয়ে গেল গো। আমি বুঝলাম দিদি, ওর ভগবান আমার তাকে সারা দিলেন না। কেন না, কেন না, কেন না সবাই? কিছুদিন পর ওই স্বপন মাসি এলো। ওই যে ওই মদের বড় কারবার করে না, ওই শহরে ওই তো মাসা করে গো। ওই স্বপন মাসি আমাকে বলল, ঘরে বসে দিতে আর কি করবি, সবই ব্যবসাটা ধরলে। আমার নিজে তো বলে গেছিল, তাই কোনো বড় লাইন দেখি লাগি পড়লাম। না, অনেক টাকা রোজগার হয় তাই না? সেটা বড় লাইন বড় কথা কি জানো? বড় কথা হলো ওই স্বপন মাসি আমারই খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আদর করে গো। আমার মিনসা না এত মনের এত আদর করে গো দিদি। কি মাঝে মাঝে কথা বলছো? সত্যি বলছি।
জমিটা দিতে পারিস? তা তুমি কি বললে? আমি দিয়া দিলাম। কি বলিস শ্রাবন্তী? কি বলিস শ্রাবন্তী? দিয়ে দিলে? হ্যাঁ। কেন দিব না? কেন বলো দিব না কেন? কে আমারে এত ভালোবাসে, এত আদর করে, তার জন্য আমি এত দুধ করে দিতে পারবে না বলে? তুমি ভুল করেছো সাগরী, মস্ত বড় ভুল করেছো। তুমি জমিটা দিয়ে দুটো ঠিক কাজ করনি। আমার উনি বলেছেন আমার কোনো চিন্তা নাই। তুমি থাকবে কোথাও? তুমি একবার ভেবে দেখেছো তোমার সেই সম্পর্কটুকু তুমি দিয়ে দিলে? কেন? এটা নেই তাই তো? উনি আমারে বলেছেন আমার আমার কোথাও যাওয়ার দরকার নাই। ভুল ভুল ভুল। ব্যাপারটা এরকম জোরের মধ্যে সহজ সরল নয়। তোমাদের মধ্যে এই সহজ সরল লোকেদের এরা এরকম ভাবেই ঠকায়। লা লা, আমারে উনি ঠকাতেই পারেন না। আমারে উনি যে ভালোবাসেন গো। ও সবরি, তোমাকে কিভাবে আমি বুঝাবো? ও দিদি, ওকে বোঝায় কোনো লাভ নাই গো। সবরি, তুমি বাড়ি ফিরে যাও। কাল সকালে এখানে বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে। তুমি বরঞ্চ কাল সকালে এসো, আমি অনুষ্ঠানের পরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা দিদি, আমি বুঝবো না কেন? আমি বলো, আমি বুঝবো না কেন? বললাম তো তুমি বাড়ি ফিরে যাও, কাল সকালে আমি তোমার সাথে কথা বলবো। ও দিদি, দিদি আমার তুমি ভুল বুঝো না না না, আমি ভুল বুঝছি না। তুমি যাও, বাড়ি ফিরে যাও। আমি জানি তুমি আমার ভুল বুঝতেই পারো না। আমি তো তোমার ভালোবাসি গো। তোমার না দেখলি না আমার কেন জানি ভালো লাগে না। ঠিক আছে, এবার বাড়ি ফিরে যাও, আমি কালকে সকালে তোমার সাথে কথা বলবো। আচ্ছা, বাড়ি যা। হ্যাঁ যাও। ও বাড়ি যা, বাড়ি যা, সাবধানে যা। ও প্রাণ বন্ধু রে, দেখে যাও, পড়ে যাবি তো, দেখে যাও। তোমরা কি বুঝতে পারছো? সব বুঝতে পারছি দিদি, সব বুঝতে পারছি। শহরের নিচে মারা যাওয়ার পর থেকে কেমন একটা হয়ে গেল গো দিদি। কিন্তু মেয়েটা এমনটা ছিল না গো দিদি। শোনো, মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক লোক এরকম ভালোবাসার অভিনয় করে তার উপকার করতে চায়। তোমরা যদি তাকে চিনতে না পারো, তাহলে সে আস্তে আস্তে তোমাদেরকে খেয়ে ফেলবে। তুমি ঠিক বলেছো গো দিদি। শহরে নিজের পায়ে নিজেই গরুর মায়ের লাগো। দিদি গো, মেয়েটা কি হবে গো? কি আর হবে? পাপকে যা লেখা থাকবে তা আপনি কেউ কাটাতে পারেন? আর শোনো, শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবে না, কিচ্ছু হয় না। তোমাকে তোমার যা করণীয় তা তোমাকেই করে যেতে হবে। কাজের উপরে ভাগ্য নির্ভর করে, ভাগ্যের উপরে কিন্তু কাজ নির্ভর করে না। না গো দিদি, মেয়েটা এমনটা ছিল না গো। আমার মনে হয় ওর কোনো হাওয়া লেগেছে গো। হ্যাঁ গো দিদি, মনের বাজে হাওয়া ঘুরে ফিরে বেড়ায় গো। তুমি যদি একবার হাওয়ার মধ্যে পড়ে যাও, তবে সব শেষ গো দিদি, সব শেষ। বলি কিছু ভুল বলছি না গো দিদি। ওর দোষ কাটাতে পারলে ভালো হতো। পড়বেটাকে ওর আছে কে যা? ওর স্বামী ছাড়া ছিলটাকে। তোকে এখন ওর বাপের বাড়ি পাঠাই দিতে পারলে ভালো হতো। তাই শোনো, ওই সমস্ত হাওয়া হাওয়া বলে না কিছু হয় না। ওকে একটুখানি বোঝাতে পারলে ও ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য আমাদেরকে একটু ওর পেছনে সময় ব্যয় করতে হবে। কি জানি, এ তুমি যাই বলো না বলছি, বদ্যি পাড়ার রতন কোমরে যে তেল পরা দরম তরি এক বাটি সারা গায়ে মালিশ করে দিতে পারলে মেয়েটা সোজা হয়ে যেত গো। কত বড় বড়
ফিরা এলো আমাগো কালো সুমিন্দি, সকলে ধরে রেখেছে ওয়ার বাঁচবে। রতন কবে সকাল বিকাল একটা করে ফু দিত গো। 7 দিনে সোজা হয়ে গেল। ও হলো গিয়া দেখা। তোমরা কি চুপ করবে? অসহ্য, যত সব আজে বাজে। না গো দিদি, সব সত্যি কথা গো। হ্যাঁ, সব সত্যি। তোমরা একটুখানি থামো আর আমার কথা মন দিয়ে শোনো। এই সমস্ত জল পোড়া, তেল পড়া, ফু, এই সমস্ত কিচ্ছু হয় না। এটা হয়তো মনের একটু জোর বাড়তে পারে, কোনো রোগী ভাবতে পারে যে তার জন্য কিছু করা হচ্ছে, ব্যাস এইটুকু। তুমি যাই বলো না কেন, লেখাপড়া করা মানুষজন কিছু মানতে চায় না। এটা মানা না মানার কোনো প্রশ্ন নয়। কোনো কিছু তখনই মেনে নেওয়া যায় যখন তার পেছনে কোনো যুক্তি থাকে। অত বুঝি না গো দিদি। ও দিদি, আজ তাহলে বাড়ি যাই। আর কি গান হবে? আরেকবার গানটা সবাই মিলে প্র্যাকটিস করলে হয় না? আজ আমার বাড়ি যাওয়ার বড্ড তাড়া আছে গো। ঠিক আছে, তাহলে আজকে থাক। কালকে সকালে কিন্তু তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসবে, কেমন? ঠিক আছে। ভালো হলো দিদি, আমার আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে গো। ঠিক আছে, আমি আসি। ও দিদি আসি। দিদি চল। ও দিদি চলো গো। হ্যাঁ, আমি যাচ্ছি, তোমরা যাও। তুমি কি একলা যাবে গো? হ্যাঁ, তাতে কি হয়েছে, আমি একাই যেতে পারবো। তবে আসছি গো দিদি। ঠিক আছে। এবার বল, বাড়ি না গিয়ে ফিরে এলে কেন? মনে হলো বাড়ি গিয়ে আর কি করবো, একটু রাস্তা দিয়ে ঘুরি বেড়াই। রাস্তায় না ঘুরে বাড়ি যাই। আমার তো রাস্তা বাড়ি সবই এক। ঠিক আছে, আজকে বাড়ি যাও, কালকে তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, এখন কত হবে রাত? সে অনেক রাত, বাড়ি যাও। অনেক রাত? হ্যাঁ। তাহলে দিদি তোমার সাথে বসে একটু গল্প করি। হ্যাঁ, ওই গল্প করতে রাত কেটে যাবে। বসো। না, আমি আর রাত করতে পারবো না সবরি, আমাকে ফিরতে হবে। কিন্তু আমার যে অনেক কথা বলার আছে তো দিদি। আমাকে? হ্যাঁ, তোমাকে তোমার না আমি মন খুলে বলতে চাই। আমি সব শুনবো, কিন্তু আজকে না, কালকে, কেমন? কাল? হ্যাঁ, কাল। কি হল? আজ তোমার সময় হবে কি দিদি? বললাম তো কালকে শুনবো। কিন্তু কাল যে আমি সব ভুলে যাবো গো দিদি। কিচ্ছু বলবে না দিদি, মানুষ কিচ্ছু বলে না। চলো, আমি তোমাকে আজকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না, দরকার হবে নি দিদি, সে আমি যাবো। আমার রাস্তা সব চেনা গো। তাও জানি, কিন্তু অনেক সময় সেই চেনা রাস্তাও ভুল হয়ে যায়। না দিদি, ভুল হবে না। তাও আমি আজকে তোমার সাথে যাবো এবং তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে। না দিদি, তাহলে দরকার হবে না। আর দিদি তুমি দিদি বাড়ি যাও, তোমার অনেকটা পথ যেতে হবে। আমার তো একটুখানি পথ গেলেই না। আজকে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। চলো আমার সাথে চলো। দিদি, আমি কালকে যদি ভুলে যাই। কিচ্ছু ভুলবে না।
যাচ্ছি, এসো চলো এসো, আমার হাত ধরো আর চলো চলো। আর দিদি আমি কালকে সব কথা শুনবে তো? সব আমি পরে সব তুলে বলবো। দিদি আমার আজকে খুব আনন্দের দিন, তোমায় আমি সব বলবো দিদি, সব বলবো। তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ দিদি, ঠিক আছে, তোমরা সবাই কোথায়? এই দিদি। তাহলে আজকে অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ দিদি। সবাই ঠিকঠাক বসে পড়বো, কেমন? ও দিদি শুরু করে দাও, শুরু করে দাও, ও বাকি সব এসে যাবে ফোনে। ঠিক আছে, তাহলে শুরু করছি, কেমন? হ্যাঁ। আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। সারা পৃথিবী জুড়ে মহিলারা তাদের অধিকার রক্ষার জন্য লড়াই চালাচ্ছে। রাস্তায়, বাসে, ট্রামে, ট্রেনে, কর্মস্থলে, এমনকি পরিবারের মধ্যেও প্রতিনিয়ত জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। পরিবার প্রতিপালনে, দেশ গঠনে, সমাজ গঠনে সব ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু নারীরা আজও অবহেলিত, অত্যাচারিত, ধর্ষিত, অথচ নারী কোনো অংশে পিছিয়ে নেই। আজ সমগ্র পৃথিবীতে নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ও দিদি, কি হয়েছে ফুলি? এটা তুমি কি বললে গো দিদি? আমার মিনসে কোনোদিন আমার সাথে কাজ করে পারবে? কি করে পারবে? কি করে পারবে? মার টেনে সব শেষ গো দিদি, সব শেষ। আমি তো সে কথাই বলছি যে আমরা পিছিয়ে নেই। বেজম্মা দিদি, বেজম্মা। এমন তারা চেহারা চোখের সামনে মার টেনে সব শেষ গো দিদি, সব শেষ। কাউকে অসম্মান করে নয়, আমাদের সবাইকে বোঝাতে হবে। দিদি গো, ও দিদি, ও দিদি, কি হচ্ছে? দিদি তোমরা এখানে অনুষ্ঠান করছো, আর ওদিকে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আরে হয়েছে নাকি সেটা তো বলবে। দিদি গো, সবরে রয়ের চলিতে ঘরটা গিয়ে পড়ে আছে গো, কে ওর কাছে যাচ্ছে না গো। ওকে উঠাচ্ছে না কেন কেউ? তোমারে বলছি কি আর, কে ওর গায়ে হাত দিচ্ছে না গো দিদি। ওকে তুলছে না
সাহস। দিদি পুলিশ, দিদি পুলিশ আছে, বলো 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 দিদি বলো, পুলিশ আছে, বলো বলো। না আমি যাব না, তোমরা যেতে হলে তোমরা যাও। আমি তোমাকে ছেড়ে যাবো না যতক্ষণ শবরীর খুনিরা ধরা না করছে, ততক্ষণ আমি শবরীর দেহ এখান থেকে কিছুতেই দিতে দেবো না। ঠিক বলেছো দিদি, আমরা শবরীর দেহ নিতে দেব না। আমিও যাব না, দিদির সাথে শবরীর দেহ পাহারা দেব। দিদি আমিও তোমার সাথে আছি। আমরা দিদির সাথে আছি দিদি। শবরীর খুনিদেরকে খুঁজে বার করতেই হবে। আজকে এই বিশ্ব নারী দিবস উপলক্ষে এই পুণ্যভূমি থেকে আমরা আমাদের কাজ শুরু করলাম। আসুন পুলিশ, আমরা শবরীর দেহ কিছুতেই নিতে দেব না, দেব না, দেব না। শবরীর খুনিদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। শবরীর খুনিদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শবরীর খুনিরা ধরা না পড়ে পর্যন্ত আমরা শবরীর দেহ এখান থেকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বিচার চাই, 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 বিচার চাই। শবরীর খুনিদের ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে। দ্বিগুণ যাবে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে, করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের নাম যেন। আমি মুক্তি আরো অনেক আমি লক্ষ্য, শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণী। নমস্কার। শবরী নাটক এখানে শেষ হলো। তো সবাই চেনা জানা, তাও পরিচয় করার একটা দায়িত্ব থাকে। প্রথমে আলো মৌসুমী চক্রবর্তী, লুচি মমতা বেরা, টেপি মৌসুমী ভট্টাচার্য হোসেন, ফুলি সুনিতা কর, শবরী নবনীতা বহু ঠাকুরতা, গ্রামবাসী নির্মলা সরকার, তনুশ্রী সেনগুপ্ত, রিমি কর আর স্মিতা মুখার্জি। মেকআপে ছিলেন সুপ্রীতি দাস রঘুবংশী। সুপ্রীতি, সুপ্রীতি নেই, আচ্ছা। মঞ্চসজ্জায় আমাদের পিন্টু মাহাতো, পুরো মঞ্চসজ্জার দায়িত্ব পিন্টু নিয়েছে। আর পিন্টুকে যারা সাহায্য করেছে, রুন, রুন, অভিলাষ, রাজীব, যার যে মায়েরা অভিনয় করেছে তাদের ছেলেরাই সব ব্যাকগ্রাউন্ডে ছিল আমাদের সঙ্গে। পিন্টু বলেছি, পিন্টু মাহাতো কোথায়? পুরো মঞ্চসজ্জার দায়িত্ব পিন্টু নিয়েছে। পিন্টু সামনে এসো। হ্যাঁ হ্যাঁ এসছে। আর প্রম্পটারে যারা সাহায্য করেছে, পারমিতা ঘোষ, পারমিতা, আর সুকন্যা সেন। এবারে আলো আর শব্দে আমাদের সব প্রোগ্রামেরই একজন আছে, সৌম্য ঠাকুরতা। প্রযোজনায় দি বেঙ্গল অ্যাসোসিয়েশন। নমস্কার। আপনাদের নাটকটা খুবই কষ্ট ছিল এবং বাস্তব। যদি ভালো লেগে থাকে, ভালো লাগলো, কষ্টটা সার্থক হলো। আর যা কিছু খারাপ আমি আমার মাথায় তুলে নিলাম। নমস্কার, শুভরাত্রি।